নমস্কার বন্ধুরা, সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। অনেক সময় দেখবেন যে এরকম হয়, ফ্রিজে হয়তো দুটো একটা করে সবজি থেকে যায়। সেই সবজিগুলো কিন্তু এমন কম পরিমাণে থাকে যে সেগুলো দিয়ে আলাদাভাবে কোনো তরকারি করা যায় না। তো সেক্ষেত্রে আমি কি করি, হয়তো দুটো পটল আছে, দু তিনটে বরবটি আছে, একটু এক টুকরো কুমড়ো আছে, এরকম। তো সেক্ষেত্রে আমি যে রান্নাটা করি সেটা আজ আপনাদের দেখাচ্ছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখানে আমি কিছু সবজি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কুমড়ো নিয়েছি, বরবটি নিয়েছি, আলু নিয়েছি, গাজর নিয়েছি, পটল নিয়েছি, আর নিয়েছি টমেটো। সব সবজিগুলো কিন্তু আমি এইভাবে লম্বা লম্বা করেই কেটেছি। এই যে এরকম করে করে আলুগুলোও এখানে এরকম লম্বা করে কেটেছি, বরবটিগুলোও এরকম লম্বা লম্বা করে কেটেছি, আবার এই যে গাজরগুলোও এরকম লম্বা, আর এই পটলগুলোও লম্বা। সব সবজিগুলো কিন্তু এরকম লম্বা লম্বা করেই কাটতে হবে। আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিলাম তেল, 2 চামচ সর্ষের তেল। তেলটা তো গরম হয়ে গেছে। এবার আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন। এবার আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো তো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তেল থেকে তুলে নিচ্ছি। সব আলুগুলো আমি এবার তুলে নেব। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো। এবার আমি পটলগুলো ভালো করে ভেজে নেব। পটলগুলো তো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলো তেল থেকে তুলে নেব। সব পটলগুলো তুলে নিলাম। দিয়ে দিচ্ছি আবারও একটু তেল। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কুমড়োগুলো। সব কুমড়ো টুকরোগুলো আমি তেলে দিয়ে দিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি একটু নুন। সবজিগুলো ভাজার সময় একটু করে নুন দিলে কি হয়, সবজির ভেতরে নুনটা ঢোকে। দিয়ে ভালো করে ভেজে নেব। এই কুমড়োগুলোর সাথেই আমি গাজরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। গাজর তো বেশি নেই, অল্প, তাই গাজরগুলোও দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে একসাথে ভেজে নেব। কুমড়ো আর গাজরগুলোও ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তেল থেকে তুলে নেব। লাল লাল করে ভেজেই ফেলেছি। এবার এগুলো তুলে নিচ্ছি। কড়াইয়ে আবারও একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরমও হয়ে গেছে। এবার বরবটিগুলো দিয়ে দিচ্ছি। বরবটিগুলো দিয়েও ভালো করে ভেজে নেব। 1/2 চামচ নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নেব। বরবটিগুলো ভাজা হয়ে গেছে। এবার এই বরবটিগুলোও আমি তুলে নিচ্ছি। সব একসাথেই সবজিগুলো তুলে নিলাম। এরপর আমি আবারও দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা তো গরম হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছের মাথা, নুন হলুদ মেখে রাখা মাছের মাথা। এবার আমি মাছের মাথাগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধ না থাকে। একটু ভালো করে ভাজতে হবে মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কয়েক টুকরো রসুন। এবার পেঁয়াজটা তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম একটা টমেটো কুচি। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিলাম আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো। এটা কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। এবার আমি গুঁড়ো মশলাগুলো ভালো করে কষিয়ে নেব।
মশলাটা তো ভালো করে কষানো হয়ে গেছে। এবার যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সব ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো এবার আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। সব সবজিগুলো ভাজার সময় আমি তো নুন দিয়েছিলাম, তাই আর বেশি নুন দেওয়ার দরকার নেই, আমি হাফ চামচ নুন দিলাম। এটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এরপর আমি ভেজে রাখা মাছের মাথাগুলোও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, খুব বেশি জলের কিন্তু প্রয়োজন নেই এই তরকারিটা। এরপর আমি একটা ঢাকা দিয়ে ফুটতে দেব। সবজিগুলো ভাজা আছে, কিছুটা নরম হয়েই গেছে। আলু কুমড়ো এগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি এটা ঢাকা দিয়ে 5-7 মিনিট ফুটিয়ে নেব, তারপর আপনাদের দেখাচ্ছি। এবার আমি উপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, কিন্তু দিলে একটু ভালো হয়। আর দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা। এবার সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে দেব। সবজিগুলো তো সব সেদ্ধ হয়েই গেছে আর রান্নাটাও হয়েই গেছে। এরপর আমি গ্যাসটা অফ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন একদম রেডি হয়ে গেল এই 5 মেশালি সবজির চচ্চড়ি মাছের মাথা দিয়ে। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। একবার যদি গরম ভাতের সাথে খান আর অন্য কিচ্ছু লাগবে না, শুধু এটা দিয়ে 1 থালা ভাত খেয়ে ফেলবেন। দেখে তো বুঝতেই পারছেন কত সুন্দর দেখতে লাগছে। আর সব সবজিগুলোর কাজে লেগে গেল। সব 1-2 করে অনেক সময় সবজি থেকে যায় ফ্রিজে, সেই সবজিগুলো দিয়ে একদিন যদি মাছের মাথা দিয়ে বানান তাহলে বুঝতে পারবেন যেটা কত ভালো খেতে লাগে। আমার আজকের রেসিপিটা ফলো করে আপনারাও বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন। বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। এইভাবে আপনারাও কিন্তু বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন, সবজিগুলোও কাজে লেগে যায়। আর এই রান্নাটা খেতে এত ভালো হয় যে একবার না খেলে বুঝতে পারবেন না। গরম ভাতের সাথে তো দুর্দান্ত খেতে লাগে। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, পাশে আছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই।